আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমরা অনেক অনেক ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে কি কি থাকছে তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো আমরা কোথায় এসেছি, কি করছি, কি করব সেটা দেখতে থাকুন। তো চলে আসলাম বাঁধের ভিতরে। এখানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, এটাকে বাঁধের ভিতর বলে। এখানে আমাদের একটা পরিচিত আত্মীয় আছে, তো ওনাদের বাড়িতে চলে আসলাম। এসে দেখলাম কি সুন্দর, রাস্তার পাশে একটি নদী, নদী নয় এটি একটি খাল। খালের দুপাশে কি সুন্দর সারি বেঁধে তাল গাছ রয়েছে এবং সাথে একটি সিঁড়িঘাট রয়েছে। অনেক সুন্দর পানিগুলো, নিচে ছোট ছোট মাছগুলো হেঁটে যাচ্ছে। তো আমি মাছগুলো দেখে কাছে আসলাম, আমাকে মাছগুলো দেখে ভয় চলে গেছে। তো যাই হোক, মাছগুলো চলে গেছে, আমার কোনো আপত্তি নেই, কারণ এই ছোট ছোট মাছ আমি কোনো ধরতে আসিনি, আমি কাছে এসে দেখতে এসেছিলাম। আর এদিকে একটা সাঁকু, সাঁকু দেখে আমি ভাবতেছিলাম সাঁকুতে উঠবো। পপির সাথে আমি বাজি ধরেছিলাম সাঁকু পার হয়ে চলে যাব। পপি বলতেছে তুমি যেতে পারবে না, আমি বললাম অবশ্যই যেতে পারবো। তবে আমি সাঁকুতে উঠে ভয় পেয়ে গেলাম, যেতে পারলাম না। এদিকে মাশাআল্লাহ কি সুন্দর ভেড়া, একদল ভেড়া। ভেড়া দেখে তো আমি ভীষণ খুশি, কারণ ভেড়া সচরাচর সবসময় দেখা যায় না। ছাগল গরু এগুলো দেখা যায়, কিন্তু ভেড়া সবসময় পাওয়া যায় না। আর এই ভেড়ার পশম নাকি বিশেষ করে অনেক উপকার হয়। ছোট ছোট বাচ্চারা যখন বমি করে তখন এই ভেড়ার পশম নিয়ে তাবিজ বানিয়ে বাচ্চাদের গলায় দিলে নাকি বমি করে না। তার জন্য আমি কাছ থেকে ভেড়ার পশমগুলো দেখতে এসেছিলাম। আসলে ভেড়াগুলো খুবই সুন্দর দেখতে। ভেড়াগুলো আমাকে দেখে ভয় পাচ্ছে, আমি কিন্তু ভেড়া দেখে ভয় পাচ্ছি, কিন্তু ভেড়া আমাকে দেখে ভয় পাচ্ছে। এদিকে বই পড়ে আছে, নাকি ছোট ছোট আম পড়ে আছে জানি না, কিন্তু অনেকগুলো বড়ই বা আম এগুলো পেকে পেকে পড়ে আছে। তো কি এটা সেটা ভাবতেছিলাম। প্রথমত অনেকগুলো বড়ই মনে করে টোকাচ্ছিলাম, তারপর হাতে নিয়ে দেখি এগুলো বড়ই নয়। এদিকে আমি তো বড়ই মনে করে একটা মুখে দিয়ে দিতেছিলাম, তারপর পপি আমাকে নিষেধ করেছে যে এটা বড়ই নয়। তারপর উপর আর নিচে ভালো করে তাকিয়ে দেখি এটা বট গাছের ফল। তাই দেখে পপি আর আমি ভীষণ হাসতেছিলাম যে আমরা যদি এখন এটা খেয়ে ফেলতাম তাহলে কি হতো আমাদের। এই যে এভাবে বট গাছের ফলগুলো পড়ে আছে, একদম মনে হচ্ছে পাকা পাকা বড়িগুলো পড়ে আছে। অনেক অনেক ছোট ছোট বাচ্চারা আছে, হয়তোবা ওরা যদি এখানে হাঁটতে আসে তাহলে তো বড়ি মনে করে আসলে খেয়ে ফেলবে। আর এইদিকে দূর থেকে দেখা যাচ্ছে ইট ভাঙানো একটা মেশিনে ধোঁয়া উঠতেছে। এই মেশিনটা দিয়ে মনে হচ্ছে ইট বানানো হয়। ভাবতেছিলাম কাছেই মনে হয়, অবশ্য কাছেই ইট ভাঙানো একটা জায়গা। ইট ভাঙানো জায়গাটা বিশাল বড়। অন্য আরেকটা ভিডিওতে আমরা সেখানে যাব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।